11ই আগস্ট টালিগঞ্জ করুণাময়ী নবীন সংঘ সর্বজনীন দুর্গোৎসব এবছর 21তম বর্ষে পদার্পণ করল। এই পুজো কমিটির পক্ষ থেকে আয়োজিত খুঁটি পুজোয় রাজনীতিবিদ থেকে অভিনেতা অভিনেত্রী সহ ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের দেখতে পাওয়া গেল অংশ নিতে। এই পুজো কমিটির প্রেসিডেন্ট রাজাদের সহযোগিতায় ও সখিল দত্তের আয়োজনে ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া এই পুজোয় বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র, বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন চেয়ারম্যান সব্যসাচী দত্ত, এমআইসি তারক সিং, কাউন্সিলর সচিন সিং, প্রাক্তন ইন্ডিয়ার ক্যাপ্টেন মহিলা ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদার, অভিনেতা অভিনেত্রীদের মধ্যে রাহুল মজুমদার, রাহুল দেব বোস, দেবাদ্রিতা বসু, বিভান বোস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এবছরের এই পুজো যে বিশেষ সাড়া ফেলবে তা আশা করাই যায়। পুজোর খুঁটি পুজো তো এমনি খুব আনন্দের ব্যাপার, বিশেষ করে মায়ের পুজো। মা মানে মহিলাদের প্রতি সম্মান এবং মহিলাদের প্রাপ্য যত্ন এবং তাদের বিশেষ শ্রদ্ধার চোখে দেখা। আজকে মায়ের খুঁটি পুজো আরও বেশি করে হওয়া উচিত এবং মা দুর্গার থেকে শক্তি নিয়ে মা দুর্গার সন্তানেরা যেন সামাজিকভাবে আমাদের মায়েদের প্রোটেক্ট করতে পারে, বোনেদের প্রোটেক্ট করতে পারে। তার কারণ যত দিন যাচ্ছে মহিলারা তো পিছিয়ে পড়লে আমরা বাঁচব না, কারণ লক্ষ্মী ভাণ্ডারই আমাদের বাঁচিয়ে রেখেছে। সোহেলের এই পুজোয় আমরা এসছি, আমরা অনেকে এসছি, আমরা সবাই মিলেই এই পুজোটার খুঁটি পুজো করে যাব। এবং মেনলি পুজোটা আমার সুবিধা হয়েছে আসতে, যে সকালে না হয় বিকেলে হয়েছে, কারণ সকালে সভ্যতা দুজনে কিন্তু একদম সোহেলের একদম নিজের কাছের মানুষ। হ্যাঁ, তো প্রত্যেক বছরই হয়তো থাকবেন বা কিছু করবেন, কিন্তু আমাদের দর্শকদের উদ্দেশ্যে শারদ শুভেচ্ছা কি দেবেন? একদম খুব গুছিয়ে আনন্দ করুন। পড়োশি দেশে কি হচ্ছে এই দিকে নজর দেবেন না। পাকিস্তান কি করছে ভেবে লাভ নেই, চীন কি করছে ভেবে লাভ নেই। আমাদের দেশ, আমাদের রাজ্য সুরক্ষিত আছে এবং বারবারই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পড়োশি বাংলাদেশে কি হচ্ছে সেদিকে আপনাদের নজর দেওয়ার কোনো দরকার নেই। আমরা এত সেন্সিটিভ ম্যাটারে, এটা গোটাটাই কেন্দ্রীয় সরকারের ব্যাপার, আমাদের যা বলা হবে আমরা সেই দায়িত্ব পালন করব। এবং আমরা যেমনভাবে পুজো, দুর্গা পুজো, কালী পুজো, বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো সব পুজোতেই আছি, আবার তারপরেই আমাদের মুসলিমদের পরব রয়েছে, আবার একই সঙ্গে খ্রিস্টানদের ক্রিসমাস ইভ রয়েছে। সো পুজোয় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আবার পুজোয় এবারে সেইটা চলবে। তো ডুক হয় না, ডুক হয় মায়ের লুক বহু জায়গায় মা বহু রূপে সম্মুখে তোমার খুঁজিছ ঈশ্বর। তো মা বহু রূপে বহু জায়গায় আসছে। মায়ের রূপ এমন, তার কাছে আর কোনো রূপ দরকার পড়ে না। তাও মানে মদন মিত্র পুজোর সময় কি পোশাক পরবে, মানুষের মধ্যে কিন্তু এর একটা চর্চা কিন্তু থাকেই। সেটা আপনি এবার প্ল্যান করেছি পুরো সাদা পরবো, পুরো হোয়াইট চশমা, হোয়াইট জুতো। এটা ম্যাড্রাসের সিনেমা দিচ্ছি তো, এখন ওই সাদা জুতোর দিকে আমার নজরটা গেছে। এবার পুরো সাদা জুতো পরবো, সাদা জুতো, সাদা চশমা আর সাদা পাঞ্জাবি পায়জামা। আরো কোনো নতুন ছবি দর্শকরা পাবে? না, এই ছবির লোকেরা বসে আছে, ওরা অনেকগুলো বই করছে, আমি দেখতে যাব। আমি তো দর্শক, আমি ক্যাজুয়ালি হঠাৎ অন্য মাঠের লোক হয়ে দুম করে একটা অন্য মাঠে। মদন মিত্র তো খুব একটা খারাপ না এবং দর্শক যথেষ্টভাবে মদন মিত্রকে গ্রহণ করেছে। তা এই ক্যারিয়ারটা নিয়ে আগামী দিনে কি ভাবনা চিন্তা? সেটা এক্ষুনি ভাবতে পারছি না, সামনে 26 আছে তো, রোজ অভিনয় করতে হচ্ছে, সেই জন্য এখনই শুটিংয়ের অভিনয়টার দিকে খুব নজর পড়ছে না। ওটা তো একজন বলে, একজন অডিও লেখে, এটা হচ্ছে আমাদের লাইভ, এই যা বলছি লাইভ বেরিয়ে গেল, আর ফেরানো যাবে না। একবার মুখ থেকে বেরিয়ে গেল মানে বেরিয়ে গেল, আর ডিলিট করা যাবে না। 2026-এর জন্য তৈরি মদন মিত্র? তৈরি হচ্ছি। কামারহাটি কতটা তৈরি? কামারহাটি সবসময় তৈরি, কাল হলে কাল রেডি। 24 ঘন্টার নোটিসে কামারহাটি রেডি। যতই নাড়ো কল কাটি, কিচ্ছু হবে না কামারহাটি।
ধন্যবাদ মদনদা। ও লাভলি। দেখুন, সব পুজোই সমান। সোহেল একদম নিজের ছোট ভাইয়ের মতো এবং ও আবদার করে খুব আন্তরিকভাবে, সেই জন্যে সেই আন্তরিকতা ফেলা যায় না। আর মদনদা যেটা বললো, আমিও সেই সঙ্গে, সকালবেলা দুটো ছিল, সেই জন্যে বিকেলে হওয়াতে একটা সুবিধা হয়েছে যে এই সময় সাধারণত বিকেলে খুঁটি পুজোটা হয় না, সেই জন্যে আসতে পেরেছি। দুর্গাপূজায় আপনার বিশেষ আকর্ষণ কি থাকছে? ভালো প্যান্ডেল কিছু দর্শন করি, আর কিছু জায়গায় যেতেই হয় আমাদের, সেইখানে যাই। খুব ভালো লাগছে দেখতে দেখতে এতগুলো বছর হয়ে গেল, এবং আমি নিজে 10 বছর ধরে উদ্যোগ নিয়ে করছি পাড়ার সবাইকে নিয়ে, এবং মহিলার থেকে শুরু করে যারা বয়োজ্যেষ্ঠরা আছে সবাই এসেছে, এবং আমি যাদের ইনভাইট করেছিলাম খুঁটি পুজো প্রত্যেক বছরই আমরা খুব বড় করে করি, এই বছরও আরও বড় করে হচ্ছে। তো খুব ভালো লাগছে যে দেখতে দেখতে এতগুলো দিন হয়ে গেল, এবং আমরা এই কয়েকটা দিনই একসাথে সবাই থাকতে পারি, এবং কোনো ইভেন্ট হলেই একত্রিত হওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন সবাই এসেছে, ভালো লাগছে। সব্যসাচী দা থেকে আরম্ভ করে মদন মিত্র প্রত্যেকেই আপনার এখানে কিন্তু যোগ দিচ্ছে, এবং বিশিষ্ট অভিনেত্রীও যোগ দিচ্ছে। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি বার্তা দেবেন যে এই যে খুঁটি পুজো তারপর দুর্গা উৎসব, বার্তাটা না না, এটা দেখুন আমাদের জন্য নতুন কিছু নেই, কারণ প্রত্যেক বছরই আমাদের কেউ না কেউ আসে। আর আপনি যাদের নাম নিলেন মদনদা বা সব্যদা, এরা আমার অত্যন্ত খুব কাছের, মানে আমার কোনো বাড়ির প্রোগ্রাম হোক বা কোনো এমনি প্রোগ্রাম হোক এরা আসবেন, এটা কখনো হতে পারে না। আমার এক্সপেকটেশন ছিল এমনিই আসবে, আমি না ডাকলেও আসবে, সেরকমই সম্পর্ক আমার সাথে।